আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যে মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে কমেন্টসে রেটগুলো দিয়েছেন, সেজন্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদেরকে সাহায্য করছেন, সেজন্য আমরা চিরকৃতজ্ঞ। মিন্টু টাঙ্গাইল থেকে লিখেছেন ব্রয়লার 150 টাকা কেজি, ধন্যবাদ জানাচ্ছি। একজন বলেছেন ডেটটা উল্লেখ করে দেওয়ার জন্য, ডেটটা আমি বলে দিই 10ই আগস্ট রোজ শনিবার। ইউজার আইডি থেকে লিখেছেন হালুয়াঘাট 125 টাকা কেজি ব্রয়লার। রাজু লক্ষ্মীপুর থেকে লিখেছেন 123 টাকা কেজি ব্রয়লার। তাইবা টাঙ্গাইল থেকে লিখেছেন 150 টাকা কেজি ব্রয়লার। জিহাদ নোয়াখালী থেকে লিখেছেন ব্রয়লার 145 টাকা কেজি। আনোয়ার লিখেছেন ময়মনসিংহ থেকে টাইগার মুরগি 200 টাকা কেজি। তৈয়ব আহমেদ লিখেছেন টাঙ্গাইলে 150 থেকে 55 টাকা কেজি ব্রয়লার। যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন, এরকম আশা রাখছি। আজকে সারা বাংলাদেশে 123 থেকে 30 টাকার ভিতরে কেনা বেচা হচ্ছে। এটা কিছুটা হয়তোবা প্রভাব পড়ছে এই কারণে, আপনারা দেখেছেন সেনাবাহিনী কর্তৃক রেট নির্ধারণ না কে বা কারা করেছে, তবে আমি ফেসবুক পোস্টে দেখেছি সেনাবাহিনী কর্তৃক নাকি বাজার দর দেওয়া হয়েছে। 140 টাকা কেজি মুরগি দেওয়া হয়েছে এবং এটা খুচরা লেভেলে। তাহলে 140 টাকা খুচরা লেভেলে দিলে অবশ্যই 125-30 টাকায় পাইকারিতে থাকবে, এটাই স্বাভাবিক। এখন আমার ব্যক্তিগত অভিমত, আপনারা আমার সাথে অনেকে একমত, গতকালকেরটা তো পোষণ করেছেন, আজকেরটাও করতে পারেন আবার নাও করতে পারেন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই যে, যেমন বাজারটা যদি 140 টাকা ফিক্সড করা হয় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা না, তবে ফিডটা মিনিমাম প্রতি বস্তায় 50 কেজি বস্তাতে মিনিমাম 1000 টাকা কেজি আরও কমায় দেওয়া দরকার। কারণ 120, 25, 100 এরকম যখন দাম ছিল মুরগির, সেই সময় ফিডটার দাম ছিল 2500, 2200 এরকম। আমার যতদূর ধারণা, আমারটা ভুলও হতে পারে। তো এই বিষয়টা যদি আরেকটু সেন্সিটিভ হয়ে যদি এই বাজারটাও এইভাবে নিয়ন্ত্রণ করা হতো, যে ফিড 2500 টাকায় ব্রয়লার, 2200 টাকায় সোনালি, এরকমভাবে যদি লেয়ার সহ ফিডগুলো 1000 কানি টাকা কমিয়ে দেওয়া যায় এবং বাচ্চা উৎপাদন ডিমের সাথে খরচটা মূল্যায়ন করে বাচ্চাটা মোটামুটি 20-25 টাকার মধ্যে রাখা যায়, তাহলে ইনশাল্লাহ কামারিরাও লাভবান হবে আমি মনে করি। আপনারা কে কী মনে করছেন, আমার বিষয়টার সাথে কীরকমভাবে দেখছেন সেটা কমেন্টসে জানিয়ে দিবেন। আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা রেটগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। সোনালি কিন্তু 200 থেকে 220 টাকার মতো উঠে এসেছে বাজারটা। আবার টাইগারটা বিভিন্ন জায়গায় কিন্তু 200 টাকা পর্যন্ত উঠে এসেছে। ব্রাউন ককটা 180 টাকা পর্যন্ত উঠে এসেছে। ব্রাউন লেয়ার রিজেক্ট লেয়ারটা কিন্তু 240 টাকা পর্যন্ত উঠে এসেছে। যারা এগুলো বিক্রি করবেন একটু খোঁজখবর নিয়ে বিক্রি করেন, যাতে কারো প্ররোচনায় পরে আপনি লস না খান। আর আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চা 39-এই সম্ভবত ডিস্ট্রিবিউশন হবে। এরপরও যদি কোনো পরিবর্তন থাকে আমি জানাবো। ব্রাউন ককটা 20-23-এ ডিস্ট্রিবিউশন করা হবে এবং ব্রাউন লেয়ারটা বিভিন্ন জায়গায় যেভাবে পারে বিক্রি করতেছে, সর্বোচ্চ 80-90 টাকায় আসছে। এইটাও একটু দৃষ্টি আকর্ষণ করছি, কেননা এটা 47-67 এরকম রেট কিন্তু দু একবার সরকার নির্ধারিত করেছিল। তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন আশা করছি। আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সে রেটটাও জানাচ্ছি। এখানে সোনালি নর্মাল 27, ক্লাসিক 28, ক্রস 30, হাইব্রিড নর্মাল 36, হাইব্রিড সুপার 39, পাউমি সাদা 32, মিশরীয় 38, টাইগার 47, কালারবার্ড 45, বনরাজ সহ সকল কিছুই 47, দেশি 45, গলা ছেলা 45, কুয়েল 9 টাকায়, বেজিং পেকিং চীনা হাঁস 120, খাকি ক্যাম্বেল 32 থেকে 35, বড় কোয়েলগুলো 34 থেকে 34 টাকায়। যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সমস্ত টাকা আগেই দিয়ে দিতে হবে, এই বিষয়টা মাথায় রেখে কল করবেন। যারা আগে লেনদেন করতে চান না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।